আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় আমরা ইসলাম ভঙ্গের বিষয়গুলি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ফুকহায়ে কেরামগণ ফিকহের গ্রন্থে নাওয়াকিদুল ইসলাম অধ্যায়ে ইসলাম বিনষ্টকারী বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন। আর ইসলাম বিনষ্টকারী বিষয় অনেক, কিন্তু শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি 10টি বিষয় নিয়ে আলোচনা করেছেন, কেননা এই 10টি বিষয় মূলত বেশি সংগঠিত হয়ে থাকে। আর নাকদ শব্দের অর্থ হচ্ছে উন্মুক্ত করা, যেমন আরবিতে বলা হয় নাকদুশাই, অর্থাৎ কোনো গিট বা কিছুকে সুদৃঢ় করার পর খুলে দেওয়া। প্রতিশ্রুতি ভঙ্গ করা, উজু ভঙ্গ করা, এগুলি সংঘটিত হয় যখন কোনো মানুষ কোনো কাজ করে যা করতে তাকে নির্দেশ দেওয়া অথবা বাধ্য করা হয়েছে, যেমন চুক্তি করা, বন্ধনে আবদ্ধ হওয়া। পরবর্তীতে যখন সে এর মূলের বিপরীতে কাজ করে তখন সে তার চুক্তি ভেঙে ফেলে, তার বন্ধন ছিঁড়ে ফেলে। আর মানুষ যখন তাওহীদের বাণীকে স্বীকৃতি দেয় তখন তা অঙ্গীকার ও চুক্তির মতো বাস্তবায়ন ও তার দাবিকে প্রতিষ্ঠিত করা বোঝায়। কিন্তু যখন সে তাওহীদের মৌলিকতার বিপরীত কিছু করে তখন সে তাকে ভেঙে ফেলে। এখানে আমরা ইসলাম ভঙ্গকারী 10টি বিষয় উল্লেখ করার পরে এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। প্রথম ইসলাম ভঙ্গকারী বিষয় হচ্ছে আল্লাহর ইবাদতে শিরিক করা, এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয় ভঙ্গকারী বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার মাঝে মাধ্যম সাব্যস্ত করা, তাদের আহ্বান করা, তাদের নিকট সুপারিশ করা, তাদের উপরে ভরসা করা, এগুলি যে কুফর আকবার, এই বিষয়ে সকল উলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছে এবং কোরআন এবং হাদিস থেকে অকাট্য দলিল রয়েছে। তৃতীয় যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে যে মুশরিকদের কাফির মনে করে না বা তাদের কুফরিতে সন্দেহ পোষণ করে অথবা তাদের মতবাদকে সঠিক মনে করে। চতুর্থ ভঙ্গকারী বিষয় হচ্ছে যে ব্যক্তি বিশ্বাস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত ব্যতীত অন্য হেদায়েত বেশি গুরুত্বপূর্ণ অথবা তার বিধান থেকে অন্য বিধান উত্তম, যেমন ওই ব্যক্তির মতো যে তাগুতি হুকুমকে তার হুকুমের উপরে অগ্রাধিকার দেয়, তাহলে সে কী করলো? কুফরি করলো, সে একজন কাফের। পঞ্চম ইসলাম ভঙ্গকারী বিষয় হচ্ছে যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানের কোনো কিছুকে ঘৃণা করে, যদিও সে এটা আমল করে থাকে, তারপরেও সে কুফরি করল। ষষ্ঠ ইসলাম ভঙ্গকারী বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দ্বীনের কোনো বিষয় অথবা কোনো প্রতিদান নিয়ে অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের কোনো শাস্তি নিয়ে ঠাট্টা বিদ্রূপ যদি কোনো ব্যক্তি করে তাহলে সে ব্যক্তি কুফরি করল। এটাও একটা ঈমান ভঙ্গকারী একটা বিষয়। সপ্তম ইসলাম বা ঈমান ভঙ্গকারী বিষয় হচ্ছে জাদু করা, এর মাধ্যমে কারো উপকার করা অথবা ক্ষতি করা। যে তা করবে বা এতে সন্তুষ্ট থাকবে সে কুফরি করল। অষ্টম ভঙ্গকারী বিষয় হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের পক্ষ নেওয়া এবং তাদেরকে সাহায্য করা। নবম ভঙ্গকারী বিষয় হচ্ছে যে ব্যক্তি বিশ্বাস করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়া হতে কারো বের হওয়ার সুযোগ আছে, যেমন মূসা আলাইহিস সালামের শরিয়া হতে খিজির আলাইহিস সালাম বাইরে ছিলেন, তাহলে সে কাফের। দশম ভঙ্গকারী বিষয় হচ্ছে দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া এবং তা না জানা ও সে অনুযায়ী আমল না করা। এই হচ্ছে ঈমান ভঙ্গের 10টি কারণ। এবার ঈমান ভঙ্গের বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। ঈমান ভঙ্গের 1 নম্বর বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে শিরিক করা। আর এই ইবাদতের ক্ষেত্রে শিরিক 4 ধরনের হয়ে থাকে। 1 নম্বর হচ্ছে দোয়ার ক্ষেত্রে শিরিক, 2 নম্বর হচ্ছে নিয়ত ও ইচ্ছা সংকল্পে শিরিক, 3 নম্বর হচ্ছে আনুগত্যের মাধ্যমে শিরিক, 4 নম্বর হচ্ছে ভালোবাসার মাধ্যমে শিরিক। এই 4 ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে শিরিক হয়ে থাকে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে শিরিক করা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে শিরিক করা হলো ইবাদতের কোনো এক প্রকার আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর জন্য নিবেদন করা। আর বিষয়টা হচ্ছে এত ভয়াবহ যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিত অবস্থায় তওবা ছাড়া কখনো ক্ষমা করবে না। সে যদি এই পাপ করা অবস্থায় মৃত্যুবরণ করে তওবা ছাড়া, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সে এমনভাবে সাক্ষাৎ করবে যে তার ঠিকানা হবে চিরস্থায়ীভাবে জাহান্নাম। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 48 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কোনো কিছুকে শিরিক করা কখনোই ক্ষমা করবে না। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, লা ইয়াগফিরু, কখনোই ক্ষমা করবে না, আইয়ুশরাকা বিহি, তার সাথে কোনো কিছু শরীক করাকে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া যা কিছু আছে তা আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ক্ষমা করে দিবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 48 নম্বর আয়াতে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই শিরকের গুনাহ কখনো ক্ষমা করবে না। এরপরে যদি কোনো ব্যক্তি শিরিক করে তাহলে তো তার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম, কিন্তু সে কখনো জান্নাতে যেতে পারবে না, জান্নাত তার জন্য হারাম হয়ে যায়। যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 72 নম্বর আয়াতে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা, তার জন্য জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, আর তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জালেমদের কোনো সাহায্যকারী নেই। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাই, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতীদের মতো আমল করার তৌফিক দান করেন এবং শিরিকবিহীন আমল করার তৌফিক দান করেন। তাওহীদের সাথে থেকে, তাওহীদের উপরে অটল থেকে যেন আমরা আমল করতে পারি এবং এই অনুযায়ী মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা বলছিলাম যে ইবাদতের ক্ষেত্রে শিরিক 4 ধরনের হয়ে থাকে। 1 নাম্বার ইমান ভঙ্গকারী বিষয় হচ্ছে ইবাদতে শিরিক করা, আর এটা 4 ভাবে হয়ে থাকে। 1 নাম্বার হচ্ছে যে দোয়ার ক্ষেত্রে শিরিক, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে অন্য কাউকে আহ্বান করা, এমন বিষয়ে আহ্বান করা যার ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট রয়েছে। অথবা কোনো ব্যক্তির যদি মৃত ব্যক্তির কাছে আহ্বান করে, অথবা মূর্তির কাছে যদি দোয়া করে আহ্বান করে, অথবা গাছের কাছে বা গাছের মতো অনুরূপ কোনো ব্যক্তি বা কোনো বস্তু তাদের কাছে যদি আহ্বান করে, অথবা অদৃশ্য কাউকে যদি আহ্বান করে, অথবা অদৃশ্য কারো কাছে যদি চায়, তাহলে এটা হচ্ছে কি ইবাদতে শিরিক। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াতে বিষয়টা ফুটিয়ে তুলেছেন। সূরা জিনের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি, নিশ্চয় মসজিদ সমূহ এগুলি হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এরপর আল্লাহ বলতেছেন, ফালা তাদউ মাআল্লাহি আহাদা, সুতরাং তোমরা আল্লাহর সাথে, আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডাকবে না। অর্থাৎ আল্লাহকেও কেউ যদি ডাকে, তার পাশাপাশি অন্য কাউকে ডাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাফির 40 নম্বর সূরা 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ক্বালা রাব্বুকুম, তোমাদের রব বলতেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমাদেরকে আহ্বান করছেন, আমাদেরকে, যে তোমরা ডাকো, আমি তোমাদের ডাকে আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে, সেটা তিরমিজির 3295 নম্বর এবং আবু দাউদের 1479 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুআউ ওয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত। অর্থাৎ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে দোয়াগুলি করি, প্রার্থনাগুলি করি, এই দোয়াটা নিজেই একটা ইবাদত। তাহলে এই দোয়া যদি ইবাদত হয়ে থাকে, যেটা আমরা প্রমাণ পেশ করলাম, তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? বিষয়টা দাঁড়ালো যে এই দোয়াটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কোনো ব্যক্তি করে, তাহলে সে ইবাদতে শিরক করলো। কারণ দোয়া নিজেই একটা ইবাদত। আল্লাহ রাসূল বলতেছেন তিরমিজির 3295 নম্বর হাদিসে, আর দোয়াও হল ইবাদা, দোয়া হচ্ছে একটি ইবাদত। তাহলে
এই দোয়াটা কোনো ব্যক্তি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও চায়, তারপরেও সে শিরক করলো। এমনকি যদি কোনো বুজুর্গর কাছে চায়, কোনো ভালো ব্যক্তির কাছে চায় বা মূর্তির কাছে চায়, তাহলে সে কী করলো? তার ইবাদত করলো, অর্থাৎ সে ইবাদতে শিরক করলো। ইবাদতে শিরিকের দ্বিতীয় প্রকার হচ্ছে নিয়ত, ইচ্ছা ও সংকল্পের শিরিক। এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের 15 থেকে 16 নম্বর আয়াতে বলতেছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, যারা শুধু পার্থিব জীবন ও তার সৌন্দর্য কামনা করে, নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন, আমি তাদেরকে তাদের কৃতকর্মগুলির ফল দুনিয়াতে পরিপূর্ণরূপে প্রদান করে দেই। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওহুম ফিহা লা ইউবখাসুন, এবং আমি তাদেরকে কোনো কমতি দেই না, অর্থাৎ তাদেরকে আমি কোনো কম দেই না আমি তাদেরকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাত, এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যাদের জন্য লাইসা লাহুম ফিল আখিরাতি, আখিরাতে কোনো অংশ নেই, তবে অংশ আছে, সেটা হচ্ছে আন্নার, জাহান্নাম। এরপর বলতেছেন ওয়াহাবিত মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, আর তারা যা কিছু করেছিল দুনিয়াতে তা সবই আখিরাতে অকিছু হবে, এবং যা কিছু করেছিল দুনিয়াতে তা সব কিছু কী হবে? বাতিল হবে, বিফল হয়ে যাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের তাফসিরে বলেছেন, যেটা ইবনে কাসিরে আসছে, যে এটা হচ্ছে লোক দেখানো, এবং মুজাহিদ তিনিও বলেছেন যে এটা হচ্ছে রিয়া, লোক দেখানো। অর্থাৎ এই যে ব্যক্তিরা যারা দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য শুধু কামনা করছে, এরা দুনিয়াতে যে আমলগুলি করেছে, যে আমলগুলি তাদের বাতিল হয়ে গেছিল, এই আমলগুলি ছিল মূলত মানুষকে দেখানোর জন্য। আসলে তারা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, যারা ওয়াজিনাতাহা, যারা দুনিয়া এবং তার সৌন্দর্য কামনা করে, অর্থাৎ তাদের নিয়তটাই ছিল কি? শুধু দুনিয়া। তাদের নিয়তটা কি? দুনিয়া। পরকালে তাদের কোনো নিয়ত ছিল না। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য উপভোগ করা, এটা অর্জন করা, তারা যে জিহাদ করেছে, এটা করেছে শুধুমাত্র গনিমার জন্য। তারা যে বিয়ে করেছে, এটা শুধু দুনিয়ার জন্যই সে বিয়ে করেছে, আল্লাহর জন্য সে করে নাই। আরও যত বিষয় আছে, নামাজ পড়েছে সে, এটা শুধু দুনিয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য, যেন সে মুসলিমদের কাছে ভাগ বসাতে পারে, তাকে মুসলিম বলা হয়। আসলে সে এগুলি করেছে শুধুমাত্র দুনিয়ার সৌন্দর্য উপভোগের জন্য, যেন সে দুনিয়ার সৌন্দর্য উপভোগ করতে পারে, এই জন্য সে এটা করেছে। আর এটাকে বলা হয় নিয়ত এবং সংকল্পের শিরিক। আর এই ধরনের কাজ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, তারা দুনিয়াতে যত আমল করবে সব কিছু বাতিল হয়ে যাবে। যাদের পরকালের কোনো নিয়ত নাই, যে আমি যে কাজগুলি করতেছি পরকালে আমি কিছু পাবো, এই জাতীয় যে বিষয়গুলি রয়েছে, এগুলি যদি কোনো ব্যক্তি করে, তাহলে সে কী করলো? নিয়ত এবং সংকল্পের মধ্যে সে শিরিক করলো। নিয়ত ও সংকল্পের শিরিক বিভিন্ন ইবাদতের মাধ্যমে মূলত হয়ে থাকে। সুতরাং যে ব্যক্তি তার ইবাদত দ্বারা দুনিয়া অথবা সম্পদ কিংবা বাসস্থান অথবা প্রশংসা অথবা অনুরূপ কিছু ইচ্ছা করে বা সংকল্প করে, এবং ওই ইবাদতের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ পালন ও তার সন্তুষ্টি কামনা করে না, সে এই প্রকার শিরকের মধ্যে পতিত হবে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, আর ইচ্ছা এবং সংকল্পের শিরকটি এমন সাগরের মতো যার কোনো তীর নেই, এবং অল্প লোকই সেখান থেকে মুক্তি পায়। সুতরাং যে ব্যক্তি তার আমলের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি ও নৈকট্য ব্যতীত অন্য কিছু অনুসন্ধান করে এবং এর প্রতিদান আশা করে, সে ইচ্ছা এবং নিয়তে সে কী করলো? শিরক করলো। অর্থাৎ সে কী করলো? মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি এবং নৈকট্য বাদ দিয়ে সে দুনিয়াতে শুধু প্রতিদান আশা করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের সে নৈকট্য, সন্তুষ্টি এগুলি ইবাদতের মাধ্যমে করেনি, শুধু দুনিয়া কামাইয়ের জন্য সে এগুলি করেছে। তাহলে এই ব্যক্তি ইচ্ছা এবং নিয়তে শিরক করলো। আর এটাকে বলা হয় ইখলাস শূন্য ইবাদত, অর্থাৎ একনিষ্ঠভাবে সে আল্লাহর জন্য কাজটি করেনি। সে যত ইবাদত রয়েছে এগুলি শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য করেছে, এবং সে দুনিয়া অর্জনের জন্য করেছে। তার পরকালে কোনো আশা ছিল না আল্লাহর সন্তুষ্টি করা, আল্লাহকে সন্তুষ্টি করা বা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করা, এগুলি কখনো তার ভিতরে ছিল না। তার ইখলাসটা ভিতরে শূন্য ছিল। একনিষ্ঠভাবে
আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রত্যেক বান্দাকে নির্দেশ দিয়েছেন, যা ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো কাছে কোনো কিছু গ্রহণ করবেন না। আর এটাই হচ্ছে ইসলামের মূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন তালাশ করবে, অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করবে, তার থেকে তা কখনো গ্রহণ করা হবে না। ফালাই ইউকবালা মিনহু, তা কখনো তার কাছ থেকে কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ ইসলামের মূল বিষয়টা হচ্ছে ইখলাস। ইখলাস ছাড়া কখনো তার ইবাদত কবুল হবে না। এখন তার যদি ইখলাস না থাকে, শুধু দুনিয়া উপার্জন করবে, এই নিয়তে যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, তাহলে তার ইবাদত তো কবুল হবেই না, বরং সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ইবাদতের ক্ষেত্রে শিরিক করলো, যে শিরিকটা হচ্ছে নিয়ত এবং ইচ্ছা বা সংকল্পের শিরিক বলা হয়ে থাকে। যে সকল কাজ ইবাদতের অন্তর্ভুক্ত নয়, তা কিন্তু আবার এই ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যেমন কোনো ব্যক্তি সম্পদ গড়ল, এই তার নিয়ত হচ্ছে শুধু এটা, আমি এটা দিয়ে শুধু দুনিয়া উপার্জন করব, এখানে আমার পরকালের কোনো আশা নেই, তাহলে এটা আবার শিরকের অন্তর্ভুক্ত হবে না। অতএব কোনো ব্যক্তি যদি বৈধ কোনো কাজ করে এবং তার নিয়ত যদি থাকে সে শুধু দুনিয়াই চায় এটা দিয়া, পরকালে তার কোনো আশা নাই, তারপরেও এটা কি শিরিক হবে না, এবং এটা হারামও হবে না যদি এই কাজটা বৈধ হয়ে থাকে। 3 নাম্বার শিরিক হচ্ছে আনুগত্যের শিরিক, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 31 নম্বর আয়াতে বলতেছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবান মিন দুনিল্লাহ, যে ইহুদি এবং খ্রিস্টানরা তারা আল্লাহর পরিবর্তে তাদের আহবার এবং রুহবান, অর্থাৎ তাদের শাসক এবং যাজক যারা রয়েছে, তাদেরকে রব হিসাবে গ্রহণ করেছে। তাহলে ইহুদি এবং খ্রিস্টানরা তারা আল্লাহর পরিবর্তে তাদের আহবার এবং রুহবানদেরকে রব হিসাবে গ্রহণ করেছে। এই হাদিসটি তিরমিজির 3095 নম্বর হাদিসে রয়েছে। তো ইমাম তিরমিজি সহ অন্যান্য উলামায়ে কেরামগণ এই আয়াতের তাফসিরে আদি ইবনে হাতেম রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এর ঘটনা উল্লেখ করে বলেন যে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াত পাঠ করতে শুনেন, যে ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবান মিন দুনিল্লাহ, ইহুদি এবং খ্রিস্টানরা তার আল্লাহর পরিবর্তে তাদের শাসক এবং যাজকদেরকে রব বানিয়েছে। তখন তিনি, অর্থাৎ আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আমরা কখনো তাদের ইবাদত করতাম না রাসূলুল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা যখন আল্লাহর হালাল করা বিষয়কে হারাম করত, তোমরা কি সেটাকে হারাম করতে না? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা হালাল করেছেন তা যখন তারা হারাম করত, তোমরা কি তা মেনে নিতে না? তখন তিনি বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটাই তাদের ইবাদত করা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইবাদত কাকে বলছেন? যে হালাল করা বা হারাম করা এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাজ। তাহলে এই কাজটা যখন কোনো মানুষ করে, তখন এই ব্যক্তি রবের আসনে গিয়ে বসে। আর কোনো ব্যক্তি যদি তাকে মেনে নেয় যে না তুমি হালাল হারাম করতে পারো, আমি তোমারটা মানি, তাহলে এই ব্যক্তি তাকে রব বানাইলো, তাকে ইবাদত করলো, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 31 নম্বর আয়াতে বলেছেন যে আহবারহুম রুহবানাহুম আরবাবান মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে তারা রব বানিয়েছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে আদি ইবনে হাতেমকে বুঝিয়ে দিলেন যে হালালকে হারাম করা বা হারামকে হালাল করা, এটা যদি কোনো ব্যক্তি বা কোনো শাসক বা কোনো যাজক করে, আর এটা যদি জনগণ মেনে নেয়, তাহলে তারা তার ইবাদত করলো। আর এই মেনে নেওয়াটা হচ্ছে আনুগত্যের শিরিক। এই মেনে নেওয়াটা কি? আনুগত্যে শিরিক। এখানে হাদিসের যে আরবি ইবারতটা রয়েছে, এটা আপনাদেরকে একটু আমি বুঝিয়ে বলার চেষ্টা করি। হাদিসে যেটা আসছে, ইদা আহাল্লু লাহুম শাইআন, যখন তারা তাদের জন্য কোনো কিছুকে হালাল করত। আহাল্লু, আহাল্লু মানে হচ্ছে হালাল করা। আহাল্লু এটা সররফা ইউসররিফু থেকে আসছে, অর্থাৎ কোনো কিছু হালাল করা। তো যখন হালাল করে, তখন
এরপরে এর দ্বিতীয় যে অংশটা, জনগণের যে অংশটা, অর্থাৎ ইদা আহাল্লু, যখন তারা কি করে, আহাল্লু লাহুম শাইআন, যখন তারা কোনো কিছুকে হালাল করে, তারা কারা? তারা হচ্ছে শাসক এবং যাজক শ্রেণী। এরপরে দ্বিতীয় যে অংশটা, জনগণের যে বিষয়টা আসছে, ইস্তাহাল্লুহু, তখন তারা সেটাকে হালাল মনে করত। ইস্তাহাল্লু, এখানে আরবি শব্দ আলিফ সিন তা আসছে, এটা ভাবে ইস্তিফাল থেকে আসছে। যদি এটা আসে তাহলে দোয়া করা, প্রার্থনা করা, মনে করা, এরকম অর্থ হয়। যেমন ইস্তিগফার, মানে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, আবেদন করা, মনের সাথে যে সম্পৃক্ত বিষয়গুলি আছে এগুলি শব্দ বোঝাতে আরবিতে আলিফ সিন তা যুক্ত হয়ে আসে বা ইস্তিফাল থেকে আসে, আলিফ সিন তা অতিরিক্ত হয়ে আসে। তাহলে আল্লাহ রাসূল বলতেছেন ইদা আহাল্লু লাহুম, যখন তাদের জন্য কোনো কিছু তারা হালাল করত, শাসক যাজক শ্রেণীরা হালাল করত, শাইআন, কোনো কিছুকে, ইস্তাহাল্লুহু, তখন তারাও সেটাকে কি হালাল মনে করত। তাহলে জনগণ যদি শাসকের কোনো হালালকে হারাম বা হারামকে হালাল করার বিষয়টা সেটা না মেনে নেয়, যদি সেটা না মেনে নেয় তাহলে সে এই শিরককারী অন্তর্ভুক্ত হবে না। কিন্তু যদি সে এটাকে হালাল মনে করে, যে জনগণ যেই কাজটা, শাসকগণ যে কাজটা করেছে এটা যদি জনগণ হালাল মনে করে, তাহলে তারাও কি করলো, তাকে রব বানাইলো, তাদের ইবাদত করলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শাসকের বিষয়টা এখানে ইস্তিহলাল নিয়ে আসেন নাই, এখানে শাসকের বিষয়টা শুধু নিয়ে আসছে তারা হালালকে হারাম করে। এতটুক যদি কোনো শাসক করে, শুধু পরিবর্তন করে, ইস্তিবদাল করে, তাহলে তারা কি করলো, রবের আসনে বসলো। এখানে একটা বিষয় মিশ্রণ ঘটালে হবে না। শাসকের বিষয়টা হচ্ছে তারা যদি হালালকে হারাম করে, তারা কি মনে করে এটা আমাদের দেখার বিষয় না। আর জনগণ তো হালাল হারাম করতে পারে না, তাদের বিষয়টা হচ্ছে যে তারা অন্তরে এটাকে মেনে নিল কিনা, তারা অন্তরে এটা মেনে নিল কিনা। যদি তারা এটাকে অন্তরে মেনে নেয় তাহলে তারা শিরক করলো। এছাড়া যদি তারা এটা মেনে না নেয় তাহলে তাদের কোনো গুনাহ হবে না। কিন্তু যে শাসক সে পরিবর্তন করেছে, এটা তাদের বিষয়টা অন্তরের সাথে সম্পৃক্ত নয়, তাহলে শাসকের বিষয়টা অন্তরের সাথে সম্পৃক্ত নয়। তারা শুধু আল্লাহর বিধানকে পরিবর্তন করলেই এটা কুফর হবে, যেটা হাদিসে স্পষ্ট আছে, ইদা আহাল্লু লাহুম শাইআন, যখন তারা কোনো কিছুকে হারাম করে। আর জনগণের বিষয়টা আসছে ইস্তাহাল্লুহু, তখন তারা সেটাকে কী করে, হালাল মনে করে। তাহলে আরবি শব্দই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটা ব্যবহার করেছেন, একটা হচ্ছে আহাল্লু আর একটা হচ্ছে ইস্তাহাল্লু। আহাল্লু মানে হালাল করা, আর ইস্তাহাল্লু মানে হচ্ছে হালাল মনে করা। তাহলে এক শ্রেণীর উলামায়ে সু যারা রয়েছে, যারা বলে যে এই শাসকরা তো হালাল মনে করে না, এখানে আপনারা এই হাদিসটা ভালোভাবে দেখবেন, এটা একটা সহিহ হাদিস, এটা নিয়ে কোনো ইমাম জয়ীফও বলেছেন, কিন্তু সর্বোপরি এটা বিশ্লেষণ করে দেখা গেছে হাদিসটা সহিহ। তো এই যে হাদিসটা, এই হাদিসটা দিয়ে তারা বলতে চায় যে জনগণ, শাসক তো তারা হালালকে হারাম যে করেছে, তারা তো এটাকে বৈধ মনে করে না, তারা তো এটা হালালই মনে করে বা হারামই মনে করে। এই যে তারা একটা বিভ্রান্তি চড়াচ্ছে উলামায়ে সূরা, এই উলামায়ে সূরা বিভ্রান্ত হয়েছে। এটা স্পষ্টভাবে হাদিসে কি বলা হচ্ছে, ইদা আহাল্লু লাহুম শাইআন ইস্তাহাল্লুহু, যখন তারা কোনো হালালকে হারাম করে, ইদা আহাল্লু লাহুম শাইআন, তাদের জন্য কোনো বিষয়কে যখন তারা হালাল করে, মানে কি আমল করে, আর ওটা হচ্ছে ইস্তাহাল্লু মানে হচ্ছে মনে করা। এই দুটা বিষয় মনে রাখতে হবে আমাদেরকে। হাদিসটাতে দুটি আরবি রয়েছে, একটা আহাল্লু আর একটা ইস্তাহাল্লু। আহাল্লু মানে হালাল করা, ইস্তাহাল্লু মানে মনে করা। এখন জনগণ তো আর হালাল হারাম করতে পারে না, তাদের বিষয়টা হচ্ছে তারা এটা মনে করে কিনা, তারা এটা বিশ্বাস করে কিনা। তাহলে জনগণের বিষয়টা হচ্ছে বিশ্বাসের সাথে সম্পৃক্ত, আর শাসকের বিষয়টা হচ্ছে তারা এটা পরিবর্তন করেছে কিনা এটার সাথে সম্পৃক্ত। এটা মনে করেছে কিনা এটা এখানে আসবে না। আপনারা এই হাদিসটা ভালোভাবে দেখে নেবেন ইনশাআল্লাহ। ইবনে জারির আত-তাবারি তার তাফসির গ্রন্থে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণনা করেছেন। সেখানে তিনি ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বাণীটা, সূরা তাওবার 31 নম্বর আয়াত, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবান মিন দুনিল্লাহ, ইহুদি এবং খ্রিস্টানরা তারা আল্লাহর পরিবর্তে তাদের শাসক এবং যাজকদেরকে রব বানিয়ে নিয়েছে। এই আয়াতটি তিনি উল্লেখ করার পরে বলতেছেন, অর্থাৎ তিনি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনাটা তিনি উল্লেখ করতেছেন যে তারা তাদের ইবাদত করত না, বরং তাদের অন্যায় কাজের আনুগত্য করত। তারা তাদের এই শাসকদের ইবাদত করত না, কিন্তু তারা তাদের অন্যায় কাজের আনুগত্য করত।
অন্য আরেকটি বর্ণনায় তিনি বলেন যে তারা যখন কোনো বিষয় হালাল করত তখন তারা হালাল এটা মেনে নিত, আর যখন তাদের জন্য কোনো বিষয় হারাম হিসাবে হারাম করত তখন তারা সেটা হারাম হিসাবে মেনে নিত। এই বিষয়টা এটাই বর্ণনা তার শেষ। এই বিষয়টি ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। এটা দুইভাবে হতে পারে, উনি আলোচনা করেছেন যে এটা কখন কবিরা গুনাহ হবে এবং কখন শিরিক হবে, এটা ইবনে তাইমিয়া খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা মাজমু আল ফতোয়া খণ্ড নম্বর 7 পৃষ্ঠা নম্বর 70, সেখানে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেছেন যে এই সকল লোকেরা যারা তাদের পণ্ডিত এবং সন্ন্যাসীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হারামকৃত বিষয়কে হালাল এবং হালালকৃত বিষয়কে হারাম করার ক্ষেত্রে আনুগত্য করার মাধ্যমে রব হিসাবে গ্রহণ করেছিল, তারা যে রব হিসাবে গ্রহণ করেছিল এটা হয়েছিল দুইভাবে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেছেন এটা হয়েছিল দুইভাবে। এক নম্বর হচ্ছে তারা জানতো যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন পরিবর্তন করেছে, তা সত্ত্বেও তারা এই পরিবর্তনের বা বিকৃতির অনুসরণ করেছে। তারা তাদের নেতৃস্থানীয় ব্যক্তিদের অন্ধ অনুসরণ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হালাল করা বিষয়কে হারাম ও হারাম করা বিষয়কে হালাল করার ক্ষেত্রে, যদিও তারা জানতো যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলগণ যে দিন নিয়ে আসছেন তারা রাসূলদের দিনের বিরোধিতা করছে, আর এটা হচ্ছে কুফর। ইবনে তাইমিয়া বলতেছেন এটা হচ্ছে কুফর। এরপর ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেছেন যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিক হিসেবে আখ্যায়িত করেছেন, যদিও তারা তাদের জন্য সালাত আদায় করত না ও সেজদা দিত না। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেছেন সুতরাং যে ব্যক্তি দ্বীনের বিপরীতে কাউকে অনুসরণ করবে এটা জেনেও যে সেটা দ্বীনের উল্টো এবং বিশ্বাস করবে যে তাকে যা বলা হয়েছে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীতে, অর্থাৎ বিপরীতে তাকে বলা হয়েছে, তখন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তারপরে বলতেছেন যে সে এ সকল লোকদের মতোই মুশরিকে পরিণত হবে। এখানে যে আয়াতটা বলা হচ্ছে ইবনে তাইমিয়া এটা বলতেছেন এটা হচ্ছে এক নম্বর ধরন। দ্বিতীয় ধরন হচ্ছে যারা গুনাহগার হবে কিন্তু তারা মুশরিক হবে না, তাদের বিষয়টা হচ্ছে এরকম। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ দ্বিতীয় অবস্থা বলতেছেন যে তাদের ঈমান এবং বিশ্বাস হালালকে হারাম এবং হারামকে হালাল করার উপরে প্রতিষ্ঠিত ছিল, কিন্তু যেমনভাবে একজন মুসলিম অন্যায় করে এই বিশ্বাসে যে তা অন্যায়, অর্থাৎ বিশ্বাস আছে তার এটা আমি পাপ করতেছি, অপরাধ করতেছি, এরপরে বলতেছেন তার আল্লাহর অবাধ্যতায় তাদের এরকম অনুসরণ করে। সুতরাং এসব লোকদের বিধানের উদাহরণ হচ্ছে পাপীদের মতো। এই হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মাজমু আল ফতোয়া খণ্ড নম্বর 7 পৃষ্ঠা নম্বর 70 উনি সুন্দর করে বিষয়টা বুঝিয়ে দিয়েছেন যে তারা হালালকে হারাম মেনে নিত না এবং এটাকে হালালকে হারাম যখন শাসকরা করেছে এটা মনেও করতো না। তারাও কিছু গুনাহ করেছে, তারা যে গুনাহগুলি করেছে এটা হচ্ছে অন্য অন্য গুনার মতো। উদাহরণস্বরূপ আমি বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এখানে কী বোঝাতে চাচ্ছেন। ধরেন শাসক সে পতিতালয় খুলেছে, পতিতালয়ের লাইসেন্স দিয়ে সে জিনাকে বৈধতা দিয়েছে, তখন সে কী করলো আল্লাহর হারামকে সে হালাল করলো। এখন এই এক ব্যক্তি এই শাসক একজন মুসলিমকে এসে বলল, এমন একজন মুসলিমকে যে এটাকে হারাম মনে করে এবং সেটা মেনেও নেয় নাই, এখন এই ব্যক্তি তাকে অনুসরণ করতে বলল আসো আমরা পতিতালয়ে যাই বা মদের বারে যাই, তখন সে তার সাথে গেল এই বিশ্বাসে যে এটা তো হারাম, আমি হারাম কাজ করতেছি। তখন তার উদাহরণ ইবনে তাইমিয়া দ্বিতীয় ব্যক্তির উদাহরণ দিয়েছেন, এটা হচ্ছে কি সে হালালকে হারাম মনে করে, হারামকেও হালাল মনে করে। এই ব্যক্তির উদাহরণ দিয়েছেন উনি সাধারণ পাপীদের মতো। কিন্তু এই ব্যক্তি যদি এটাকে হালাল মনে করে অথবা মেনে নেয়, ঠিক আছে, তখন এই ব্যক্তিও তাদের মতো হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এখানে বিষয়টা হচ্ছে পরিষ্কার যে এভাবে কি হয়ে যায়, আনুগত্যের শিরিক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আনুগত্যের শিরিক থেকে বাঁচার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। চতুর্থ নাম্বার হচ্ছে ভালোবাসায় শিরিক।
যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 165 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বালিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বালিল্লাহ। মানুষের মাঝে কিছু সংখ্যক এমনও রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বদলে অন্য কিছুকে তার সমকক্ষ মনে করে। তারা তাদের তেমনই ভালোবাসে যেমনটি শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসা উচিত ছিল। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলতেছেন, ওয়ামিনান নাসি, মানুষের মাঝে এমন মানুষ আছে, মাই ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি, যে আল্লাহ ছাড়া অন্য কাউকে গ্রহণ করে, আন্দাদান, সমকক্ষটা কি আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা করছেন, ইউহিব্বুনাহুম কাহুব্বালিল্লাহ, তারা তাদেরকে এরকমভাবে ভালোবাসে যেরকমভাবে আল্লাহকে ভালোবাসা উচিত ছিল। অর্থাৎ আল্লাহকে ভালোবাসার নেই, তারা তাদেরকে ভালোবাসে। তাহলে তারা কি করে? তারা ভালোবাসা শিরিক করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বিষয়ে বলতেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বালিল্লাহ, আর মুমিন যারা রয়েছে তারা আল্লাহ কি সবচেয়ে বেশি ভালোবাসে। এই বিষয়টা আমাদেরকে খুব ভালোভাবে অনুধাবন করতে হবে। এটা আমাদের মাঝে অহরহ হয়ে যেতে পারে। অনেক এমন ঘটনা ঘটে যে মানুষ অন্য মানুষকে বা কোনো দলকে তারা আল্লাহকে ভালোবাসা নিয়ে ভালোবাসে, তাদের অন্ধ অনুসরণ করে, তাদেরকে কোরআনের কথা হাদিসের কথা বললেও তারা তাদের বিপরীতে কাজ করে, যে আমার দল, আমার নেতা, আমার শায়েখ এই কথা বলেছে, আমাকে এটাই শুনতে হবে। এটা হচ্ছে ভালোবাসায় শিরিক। অর্থাৎ যখন ইসলামের বিপরীতে কোরআন এবং সুন্নাহর যে নস রয়েছে, এই নসের বিপরীতে যদি কোনো ব্যক্তি কাউকে বেশি ভালোবাসে, আল্লাহকে ভালোবাসা দরকার ছিল, এখানে বেশি ভালোবেসে ফেলেছে সে ওই তার শায়েখকে, তখন সেটা কী হবে? ভালোবাসায় শিরিক হবে। আর এই ভালোবাসা শিরিক হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো ভালোবাসা অথবা তার থেকে বেশি ভালোবাসা। সমান সমান যদি আল্লাহ রাব্বুল আলামিনের মতো কাউকে ভালোবাসে, সে শিরিক করলো, অথবা যদি বেশি ভালোবাসে, সেও শিরিক করলো। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি আর রূহ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 254, সেখানে তিনি ভালোবাসায় যে শিরিক হয়ে থাকে এই বিষয়ে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ভালোবাসা দুই প্রকার। এক, যা তাওহীদের মূলকে দুর্বল করে দেয়, আর সেটা হলো শিরক। দুই, যা ইখলাস ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার ঘাটতি সৃষ্টি করে, কিন্তু ইখলাস তার থেকে একেবারে বের করে দেয় না, আর সেটা শিরক নয়। এরপরে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ প্রথম প্রকার নিয়ে বলতেছেন, যে উদাহরণ দিচ্ছেন উনি, যে যেমন মুশরিকদেরকে ভালোবাসা তাদের মূর্তি ও ইলাহাদের জন্য, যেমনটা তিনি দলিল দিয়েছেন সূরা বাকারা 165 নম্বর আয়াতে, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বালিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বালিল্লাহ। আমি যে আয়াতটা আগে পড়েছিলাম, এই আয়াতটা তিনি এখানে দলিল দিচ্ছেন। দলিল দিয়ে উনি এরপরে বলতেছেন, এই সকল মুশরিকরা তাদের মূর্তি, প্রতিমা ও ইলাহাদের ভালোবাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসার মতো। এই ধরনের ভালোবাসা বন্ধুত্ব ও অভিভাবকত্বের ভালোবাসা, আশা, ইবাদত, দোয়া এগুলি যার অনুগামী হয়, এই ধরনের ভালোবাসা নিশ্চিত শিরিক, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ক্ষমা করবে না। এরপরে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেছেন, এই সকল ইলাহা এবং তাদের ধারক বাহকদের সাথে শত্রুতা, প্রচণ্ড ঘৃণা ও যুদ্ধ ব্যতীত ঈমান পূর্ণ হবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণেই সকল রাসূলদেরকে প্রেরণ করেছেন এবং সকল কিতাব নাজিল করেছেন, এবং এই শিরকি মহাব্বতের ধারক বাহকদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম তৈরি করেছেন, এবং যারা আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের বিরুদ্ধে শত্রুতা ও যুদ্ধ করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন। এই হচ্ছে প্রথম ভালোবাসার প্রকার, যেটা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেছেন। এরপরে উনি দ্বিতীয় প্রকার নিয়ে আলোচনা করতেছেন। দ্বিতীয় প্রকারে উনি বলতেছেন, আত্মার খোরাক হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নারী, সন্তান, স্বর্ণরূপ্য, চিহ্নিত ঘোড়া, চতুষ্পদ প্রাণী, ফসল প্রবৃত্তির মধ্য হতে যে সৌন্দর্য সৃষ্টি করেছেন তার প্রতি প্রবৃত্তির পক্ষ হতে ভালোবাসা। দ্বিতীয় প্রকার উনি বলতেছেন, উদাহরণ দিচ্ছেন উনি, যেমন খাবারের প্রতি ক্ষুধার্তের এবং পানির প্রতি পিপাসার্তের ভালোবাসা। এরপরে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, আর এই ভালোবাসা তিন প্রকার,
যদি কেউ সেগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার মতো মাধ্যম হিসাবে ভালোবাসে এবং আল্লাহর সন্তুষ্টি এবং আনুগত্য কামনা করে, তাহলে তা যথার্থ হবে। আর তা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার জন্য ভালোবাসার অন্তর্ভুক্ত এবং তার দ্বারা সে স্বাদ উপভোগ করবে। আর এই অবস্থাটি সৃষ্টির পূর্ণতা, যেটাকে তার নিকট প্রিয় করে দেওয়া হয়েছে দুনিয়া থেকে নারী এবং পবিত্র জিনিসকে। আর এই দুই জিনিসের ভালোবাসা তার জন্য সহায়ক হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা, তার রিসালাত পৌঁছানো এবং তার নির্দেশ বাস্তবায়নে। আর যদি কেউ সেগুলোকে নিজ প্রবৃত্তি ও ইচ্ছার অনুসরণে ভালোবাসে, আর সেগুলো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা ও সন্তুষ্টির কারণে প্রভাবিত না হয় এবং নিজ প্রবৃত্তির দিকে ঝুঁকে পড়ে, তাহলে এই ভালোবাসাটা হবে অবৈধ ভালোবাসা। এর জন্য তাকে শাস্তি ভোগ করতে হবে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বতের পূর্ণতায় ঘাটতি হবে। আর 3 নম্বরে উনি বলতেছেন, আর যদি সেগুলো তার লক্ষ্য উদ্দেশ্য হয় এবং সেগুলো প্রাপ্তির জন্য জোর প্রচেষ্টা চালায় এবং সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা ও সন্তুষ্টির উপরে অগ্রাধিকার দেয়, তাহলে সে তার আত্মার উপরে জুলুম করলো এবং নিজ প্রবৃত্তির অনুসরণ করলো। সুতরাং প্রথমটি হলো সালাফদের ভালোবাসা বা পূর্ববর্তীদের ভালোবাসা, যা তার জন্য যথার্থ হবে, যথেষ্ট হবে। দ্বিতীয়টি হচ্ছে মিতব্যয়ের ভালোবাসা। আর তৃতীয়টি হচ্ছে যেই ভালোবাসাটা হচ্ছে জালেমদের মতো ভালোবাসা, জুলুম ভালোবাসা। এই হচ্ছে ভালোবাসায় শিরিকের আলোচনা। তাহলে আমরা প্রথম বিষয়টি শেষ করলাম যে ঈমান ভঙ্গের প্রথম বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে শিরিক করা। আর এই ইবাদতে শিরিকটা 4 ভাবে হয়ে থাকে। 1 নম্বর হচ্ছে দোয়ার ক্ষেত্রে শিরিক, 2 নম্বর হচ্ছে নিয়ত বা সংকল্পে শিরিক, 3 নম্বর হচ্ছে আনুগত্যের শিরিক, 4 নম্বর হচ্ছে ভালোবাসায় শিরিক।